দেখতেই পাচ্ছ সকালে উঠে সস তৈরি হচ্ছিল। এটা সস রেডি, সস হয়ে গেছে। তো সস তৈরি হওয়ার ফাইনাল এটা, দেন বোতলে ভরা হবে। তো এই যে আমাদের টমেটো সস ঘরেই তৈরি হয়, হয়তো বলা হয় না আমাদের সেই দোকানটার ব্যাপারে। তো এই দোকানেরই সস। তারপরে ভরে বোতলে ভরাটা আমার শ্যুট করতে পারিনি কিছু অসুবিধার কারণে। ভরে এই যে সব রেডি করা। চলো, আমাদের সস ভরা হয়ে গেছে। এবারে যাব দোকানে। দোকানে একটা পাথর আছে, পাথরে ওটা টেবিলে সেট করতে হবে। তো ওটার জন্যই দোকানে যেতে হবে। দেখা যাক পাথরটা সেট হয় কি না। পাথরটা বিশাল ভারী পাথর, সেটা ঘর থেকে নিয়ে যেতে হবে। দেখা যাক ওখানে গিয়ে। এই যে মাপামাপির কাজ চলছে এখন। এখানে একটা পাথর বসবে, পাথরে বসলে আর কি একটা সুন্দর দেখতে লাগবে। আর টেবিলটা অনেক পুরনো, তারপর একটু পাথরটা দিলে ভালোই হয়। চলো, এখানে পাথর কাটিং হচ্ছে, মাপ নেওয়া হচ্ছে। তাও কি পাথর কাটা মেশিন দিয়ে আমরা পাথর কাটিনি, লোহা কাটা মেশিন দিয়ে পাথর কাটছিলাম। হেভি ব্যাপার, আলাদাই আলাদাই ব্যাপার। সব মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। কাটিং দাও, কাটিং ব্লেড শুধু ছেটকাচ্ছে ব্লেড। পুরো কাজটা একেবারে এই ভিডিওতে দেখানো গেল না, তো আমি পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো যে পরের কী কেমন কী রকমের দেখতে লাগে, কেমন কী ব্যাপার, সব ভিডিও পরের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। টেবিলটা আপাতত সেট হয়ে গেছে। তো টেবিলটা এখনও ভিডিওটা করা হয়নি। টেবিলটা কালকে তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবো আমি, যে টেবিলটা দেখলে কেমন মানে কেমন হয়েছে। আর স্টেজের আমাদের স্টেজটা একটু মডিফাই হয়েছে, সেটা তোমাদের দেখানো বাকি আছে, সেটা দেখিয়ে দেবো। আর এই যেখানে আমাদের দোকান না, ওখানে রাসের মেলা হয়। রাসের মেলা 12 দিন হয়। তো আজকে থেকে স্টার্ট। আজকে অতটা কিছু কিছু না, বাট কাল থেকে না পপার জন্য পপার ওদেরকে ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা যদি দেখো তো বুঝে যাবে কেমন কি মেলা হয় অবশ্যই। তো এটাই, আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কী প্রোডাক্ট তৈরি হয় আমাদের দোকানে, কেমন সেল হয়, সব আমি বোঝানোর চেষ্টা করবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখা যাক কতদূর কী করতে পারি। আর এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার ব্লগিংয়ে গুড।